থেকে, এটা শত্রুতা থেকে না। আমি বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। আমরা তিনটা জিনিসে আমরা একমত। আমরা নাম্বার ওয়ান, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকে রাজনীতি করতে দেব না। নাম্বার টু, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার তিন, বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই তিনটা সিম্পল জিনিসে আমি কনক আর ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। আমাদের যত সিদ্ধান্ত, যত কাজ, যত অ্যাক্টিভিজম এই তিনটা সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। আমাদের কাজের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস এই তিনটা, খুবই সিম্পল। আমি আশা করব বাংলাদেশে আমরা একসাথে লড়াই করেছি, সবাই মিলে এক প্রাণ হয়ে লড়াই করেছি। সেই ঐক্যটা আবার সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব ন্যূনতম কিছুর ভিত্তিতে আমরা আমাদের সেই ঐক্য, সেই মহান ঐক্যটাকে যেন আমরা আবার কামিয়াব করতে পারি। আমাদের সবার পথ আলাদা, আমরা সবাই জানি। আমরা সবার পথ আলাদা না হলে আমাদের সবার আলাদা রাজনীতি থাকতো না, আমরা আলাদা দল হতাম না। কিন্তু একটা জায়গায় যদি আমরা এক হতে পারি, তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। বাংলাদেশ শুধু সন্ধিক্ষণে না, একটা নতুন বাংলাদেশ গড়ার সন্ধিক্ষণে না, বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাওয়ার সন্ধিক্ষণেও বটে। এই জায়গায় আমরা এক প্রাণ হয়ে, আমরা একটি রাজনৈতিক ঐক্যের শক্তি হয়ে বাংলাদেশপন্থী রাজনীতি নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি আমরা এই তিনটে সামান্য প্রশ্নে এক হতে না পারি, তাহলে বাংলাদেশ এগোবে না। এই তিনটাই ছিল অগাস্ট বিপ্লবের মূল প্রাণ। আমরা যত দফাই বলি, যত কিছুই বলি না কেন, এই তিনটা জিনিসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ফাইনালি এখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আমি বিশ্বাস করি এখানে জামাত ইসলাম, আমি এখানে মঞ্জু ভাইকেও দেখলাম, সব কয়টা ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল এখানে আছেন। সবাইকেই আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের ফ্যাসি বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জেহাদি ভূমিকা যারা পালন করেছিল, রাজপথে যারা সবচেয়ে বেশি সাহস নিয়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নির্যাতন নিয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না, তারা খুব সাধারণ মানুষ। এবং এর ভেতরে সবচেয়ে বেশি লড়াই করেছিল, রক্ত দিয়েছিল, জোশ নিয়ে, বিপ্লবী জোশ নিয়ে দাঁড়িয়েছিল বুলেটের সামনে। এরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং খুব সাধারণ, আমি বলবো এরা মাদ্রাসার ছাত্ররা। এবং এরা কখনো স্টেক দাবি করেনি। এরা জানতো যে হাসিনার শাসন যদি টিকে থাকে, তাহলে বাংলাদেশে এমনকি তার ধর্ম পালন করাটাও অসম্ভব হয়ে যাবে। এই জন্যেই তারা এরকম জোশ নিয়ে টিকেছিল, এরকম জোশ নিয়ে দাঁড়িয়েছিল। তারা কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি না, খুবই সাধারণ মানুষ। তারপরে তারা আবার ফিরে গেছে তাদের জায়গায়। আমি সবাইকে আহ্বান করব, ওনাদের কথাটা স্মরণ রাখবেন, ওনাদের আত্মত্যাগটা স্মরণ রাখবেন, ওনাদের লড়াইটা স্মরণ রাখবেন, এবং আমাদের বিপ্লবের এই ইসলামী চেতনা যেটা আমাদের ভেতরে ছিল, ওনাদেরকে অ্যাকনলেজ করবেন। আমাকে অনেকে রিচ করেন, আমাকে অনেকে অনেক কিছু বলেন, এবং অনেকে খুব হতাশার কথা বলেন, কারণ ওনাদের বলার জন্য কেউ তো নাই, ওনাদের কথা তো কেউ বলে না। আজকে ইভেন প্রফেসর ইউনূসের সরকারকেও আমি বলবো যে আপনারা, আমি জানি না আপনারা কথা শোনেন কিনা সাধারণ মানুষের, আপনারা কথায় কথায় ইনক্লুসিভনেসের কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগ কথায় কথায় সেকুলারিজমের কথা বলতো, ধর্মনিরপেক্ষতার কথা বলতো। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম তো খারাপ কিছু না, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এটাকে সন্দেহ করতো। কেন জানেন? কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটার মধ্যেই তো ছিল সাম্য। সাম্যের বাইরে ধর্মনিরপেক্ষতা কেন লাগবে? সাধারণ মানুষ এটা তার কমন সেন্স দিয়ে প্রশ্ন করত। তারা বুঝতো এর মধ্যে এমন একটা কিছু আছে যেটা আমাকে আমার ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে। আসলে তো তাই ছিল।
আদারওয়াইজ যদি আমি সাম্যের মতো একটা আদর্শকে আমি আমার রাষ্ট্রের আদর্শ বলে গ্রহণ করি, তাহলে আলাদা করে ধর্ম নিরপেক্ষতা বলার দরকার পড়ে না তো। তাহলে দরকার পড়লো কেন? এটা সাধারণ মানুষ বুঝতো, তার কমন সেন্স দিয়ে। আজকেও সাধারণ মানুষ ইনক্লুসিভনেস এই কথাটাকে ভয় পায়। আপনারা ওনাদের ভয়টাকে, ওনাদের আশঙ্কাটাকে আমলে নেন। দরকার নাই, এই টার্মটা ইউজ করার দরকার নাই, একদমই দরকার নেই। এবং আপনাদেরকে আমি বলছি, যদি আপনারা এটা ইউজ করা কন্টিনিউ করেন, আমাদেরকে এর বিরুদ্ধে বলতে হবে, শক্তভাবে দাঁড়াতে হবে। একটা ডিজাস্টার হওয়ার আগে আমরা এটাকে থামিয়ে দিই। আর মিথিক্যাল ভারত, সেই সব মিথিক্যাল ভারত থেকে পুনর্নির্মাণ করতে চায়, যেভাবে হোক, হয় আমাদের পদানত করে অথবা গ্রাস করে। সে সেই মিথিক্যাল ভারত বানাবেই, সেটাই তার স্বপ্ন। আর আমাদের লড়াই হচ্ছে, আমরা সেই মিথিক্যাল ভারতে অন্তর্ভুক্ত হব না, বিলীন হব না। এটাই আমাদের এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের লড়াই, এইটাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। ভারত যদি তার এই স্বপ্ন থেকে দূরে সরে যায়, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে, আদারওয়াইজ হবে না। কারণ ঘুরে ফিরে তার মধ্যে সেই অখণ্ড ভারত গঠনের আকাঙ্ক্ষা চলে আসছে। এবং তারা যখন আমাদেরকে পদানত করতে পারে, তখন আনন্দবাজারে টাইটেল হয়, পয়লা বৈশাখের রমনার ঢাকা যেন অষ্টমীর এক ডালিয়া। যখন তারা পদানত করতে পারে, যখন সে পারে না, তখন আজকের বাংলাদেশ তৈরি হয়। তখন বাংলাদেশ নিয়ে তার অপপ্রচার, বাংলাদেশে সব শেষ হয়ে গেল, বাংলাদেশকে হিন্দুদেরকে মেরে কেটে শেষ করে ফেললো, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হলো, এই সমস্ত গল্প নিয়ে তারা হাজির হয়। তার কারণ একটাই, তার মিথিক্যাল ভারত, অখণ্ড ভারতের স্বপ্ন ধাক্কা খায় যখন আমরা প্রতিরোধ করি। আমরা আজকে সেই মিথিক্যাল ভারতের, অখণ্ড ভারতের স্বপ্নকে প্রতিরোধ করার রাস্তায় আছি। সেই জন্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক। এটা ইন্ডিয়াকে বুঝাতে হবে যে মাথা থেকে ওই শয়তানি অখণ্ড ভারতের চিন্তা বাদ দাও। তাহলেই এই অঞ্চলটা শুধু ভারত নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ সব সহ যে অঞ্চলটা তাদের সেই মিথিক্যাল ভারতের অংশ, সেই অঞ্চলটাই দেখেন অশান্ত। এবং সেই অঞ্চলের বিভিন্ন ভাষা, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন জনগোষ্ঠী বারে বারে বেরিয়ে আসার চেষ্টা করছে, ভারতীয় আধিপত্যবাদ থেকে, ভারতীয় আগ্রাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। করবেই, এটা করবেই। কোন একটা জাতি যদি স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াতে চায়, সে এটা সেটা করবে, সব সময় করবে। আমরাও এটা করব। এটাই আমাদের লড়াই। আমি আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে এটা বারবার শিখিয়ে যাব যে কিভাবে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে হয়। বাংলাদেশের ডেস্টিনি অখণ্ড ভারতে বিলীন হয়ে যাওয়া না, আমরা সেটা হতে দেব না। এবং বাংলাদেশের ডেস্টিনি অখণ্ড ভারতে বিলীন করার রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, আমরা সেটা কোনোদিন হতে দেব না। এবং সেটাকে আমরা ফাইট করতে পারবো বাংলাদেশের ভেতরে কালচারালি যেভাবে ইসলাম প্রেজেন্ট আছে, সেটাকে আপহোল্ড করবো, তাছাড়া পারবো না। এটাই আমাদের রক্ষা কবচ। সবাইকে ধন্যবাদ, বিপ্লবী অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা। আগামী